আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দলের রাজনীতির সবচেয়ে সেরা খেলোয়াড়। বিরোধী রাজনীতির সেরা খেলোয়াড় আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ট্যাকেল দিতে পারবেন না। 15ই আগস্ট হঠাৎ করে শেখ হাসিনা ঢুকে যেতে পারেন, কারণ তিনি অনেকটা একরুখা, তিনি যেটা বলেন সেরকমই কিছু করেন। তো সুতরাং 15ই আগস্ট যে কোনো কিছু ঘটতে পারে। সারা দেশে যদি তারা সরব হয় একসাথে, তাহলে অবস্থা 12টা থেকে 14টা বাজে যেতে পারে। দর্শক, এই মুহূর্তে আজকে আমি যখন নিউজটি রেকর্ড করছি, ধানমন্ডি 32-এর অবস্থা আরো খারাপ। বঙ্গবন্ধু জাতির পিতা, জাতির মহান নেতা, এমন অবস্থায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমারও দর্শিল আমি বলছি যে তোমাদের মাথায় যে জিনিসটা বান্দা পতাকা, তো পতাকা তোমার মাথায় থাকবে, আর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, এইটা কোন দেশে? বলছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়িটির কথা। মাটির সাথে মিশে ফেলেও ওই বাড়িটিকে এত ভয় কেন? ভয় কি আসলে পুরা বাড়িটিকে নিয়ে, নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ঘিরে যে ঘটনাগুলো ঘটছে সেই ভিডিওগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, এরই মাঝখানে আবার একজন বিশ্লেষক বলছেন আজ 15ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়তে পারে, কারণ তিনি যে একরোখা স্বভাবের মানুষ, তার পক্ষে এটা করা সম্ভব। কারণ তিনি মনে করেন আজকের এই দিনে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, ঠিক আজকের এই দিনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রবেশ করবেন, এতে যদি তার জীবন যায় তাতেও তিনি আসতে পারেন। প্রিয় দর্শক, তার এই ভিডিওটি আপনারা একটু পরেই দেখতে চলেছেন। এছাড়াও দর্শক, ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। দর্শক মণ্ডলী, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বিএনপি না, আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দলের রাজনীতির সবচেয়ে সেরা খেলোয়াড়। বিরোধী রাজনীতির সেরা খেলোয়াড় আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ট্যাকেল দিতে পারবেন না। 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমানকে জনগণের ম্যান্ডেট পাওয়া, শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় না বসানোর কারণে তো 71 বঙ্গবন্ধুকে আজকের এই দিনে সপরিবারে নির্মমভাবে একদল ঘাতক হত্যা করেছিল। তো সেই থেকে যেহেতু বঙ্গবন্ধু জাতির পিতা, জাতির মহান নেতা, এমন অবস্থায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার যে ফিলিংস এবং জাতির যে ফিলিংস, সেই ফিলিংস থেকেই এই প্রতিটা শক্তি বসে মানে আমরা এখানে জড়ো হই। এবং আপনি এটা আপনি শুনে অবাক হবেন যে গত 5ই আগস্টে বিপ্লবের পর 15ই আগস্টে আমি এখানে এসেছি। হ্যাঁ, 15ই আগস্টে এসেছি। একটা জিনিস হলো যে আমার কথা হলো এখানেও আমারও ধরছিল আমি বলছি যে তোমাদের মাথায় যে জিনিসটা বান্দা পতাকা, এই পতাকা আমরা 1 নদী নক্তির বিনিময়ে আমরা কিনেছি। তো পতাকা তোমার মাথায় থাকবে, আর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, এইটা কোন দেশে? এরকম তো দ্বিচারিতা নিয়ম তো হয় না। তোমরা বিপ্লব করছো, একটা দেশ সরকার আসবে, সরকার যাবে, কেউ স্বাভাবিক কেউ অস্বাভাবিক, কিন্তু ফান্ডামেন্টাল যে জিনিসগুলি, মৌলিক যে জিনিসগুলি, সেই জিনিসগুলির সাথে কারো দ্বিমত থাকা উচিত। এটা হলো আমাদের যে বঙ্গবন্ধু এবং সে মহান নেতা। আজকে তো আপনি দেখেন আমার এই যে আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আমরা কি কাজটা করে দিয়েছি আমাদের এই জেনারেশনের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিরাপদ আশ্রয় করে দিয়েছি। আর সেই নিরাপদ আশ্রয় করার জন্য বঙ্গবন্ধুর সারা জীবনের ত্যাগ এবং তিতিক্ষার ফসল হইল আমাদের এই স্বাধীনতা। এখন বঙ্গবন্ধু আজকে মৃত্যু দিবস, শোক দিবস, আমরা এখানে এই জন্য আমি এখানে এসেছি। আমার মতো যদি আরো কেউ বঙ্গবন্ধু তারা আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি পারফেক্টলি কেউ এখানে যেতে দেও আর না দেও, আপনার ভিতরের যে ফিলিংস, যে জিনিসটা আমি বলছি যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বছর, এটাই কথা। এখানে আমি বলছি এখানে আসিল আপনাদের যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বছর, কেউ স্বীকার করুক আর না করুক, আজকে জাতীয় শক্তি শক্তি বসে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এখানে আসি, একত্রিত হয়েছি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি সবসময় এখানে যতদিন বেঁচে তা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এলাম। ব্যাপারটা হচ্ছে আমরা কয়দিন বল, বঙ্গবন্ধু কোনো কারো দলের না, বঙ্গবন্ধু কোনো ব্যক্তির না, বঙ্গবন্ধু সবার জাতি। এই জিনিসটাকে আজকে কেউ যদি এটাকে অস্বীকার করে, তাহলে আমি তো মনে করি তার পায়ের নিচে মাটি থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, এটা কি আপনার এইটা ইয়ার পরে হয়েছে? এই 24 আগস্টের পরে হয়েছে? না,
এটা সেই 71 সালে সেটা নিয়ে তো কারো আপত্তি থাকার কথা। আজকে আপনি সেটা নিয়ে আলোচনা করলে তাহলে আপনি কেন ইয়ে হয়ে যাবেন? এখানে তো কেউ আওয়ামী লীগের গুণ কীর্তন করতে আসে না, হ্যাঁ, আওয়ামী লীগের গুণ কীর্তন করতে আসে না। এখানে আসছে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদনের জন্য, যেহেতু বঙ্গবন্ধু জাতির পিতা, একটা জাতি, বাঙালি জাতির প্রত্যেকটা লোকের সে হলো পিতা, সুতরাং প্রত্যেকটা লোক তাকে শ্রদ্ধা করা উচিত, কথা উচিত। ঠিক আছে, জাতির পিতা হিসাবে শ্রদ্ধা করতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আওয়ামী লীগ আমলে এই দিবসটি সারা দেশময় পালন করা হতো যথাযোগ্য মর্যাদায়, কিন্তু 5 আগস্ট 2024 পর পরিবেশ অনেকটাই বদলে গেছে, উল্টে গেছে। এবং গত বছর 15ই আগস্ট দেখা গেল যে 32 নম্বরে কাউকে যাইতে দেখা যায় নাই আওয়ামী লীগে, একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া। মানে বড় লেভেলের নেতাদের মধ্যে কাদের সিদ্দিকী গেছেন এবং তার গাড়িতে ইট পাটকেলও মারছে কিছু মানুষ। তখন প্রশ্ন উঠেছিল যে এত এত আওয়ামী লীগ কোথায়? কিন্তু এইবার হয়তো একটু ডিফারেন্স হইতে পারে। এইবার 15ই আগস্ট আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচি ঘোষণার পর সরকার সংখ্যায় আছে, সতর্ক রেখেছে পুলিশকে। মানে কি হয় একটা ভাব। এখন ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে 15ই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। মানে তিনি একটা হুমকি দিয়ে রাখছেন। এইদিকে বিএনপি খালেদা জিয়ার জন্মদিন পালনে মোটামুটি তারাও সরব হয়েছে, তারাও কর্মসূচি ঘোষণা করেছে। যদিও এই খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটা জন্মদিন নিয়ে বিতর্ক আছে। এখন এই যে 15ই আগস্ট, সেই 15ই আগস্ট কি হয়, আওয়ামী লীগ কি করে, যেটা করবে সেটা হলো শটডাউন সে করবে, এটা নিশ্চিত। তবে সরকার ভয়ে আছে সেখানে নাশকতা হয় কিনা। তবে আওয়ামী লীগের যারা স্বপ্ন বিলাসী তাদের আবার কেউ কেউ মনে করেন যে 15ই আগস্ট হঠাৎ করে শেখ হাসিনা ঢুকে যেতে পারেন, কারণ তিনি অনেকটা একরুখা, তিনি যেটা বলেন সেই রকমই কিছু করেন এবং তার এটা মনে হইতে পারে যে ওই তারিখে তো আমার পরিবারকে মেরে ফেলছে, দরকার হলে আমাকে মেরে ফেলুক, দরকার নাই, আমি যাব। তবে এরকম যারা ভাবতেছেন তাদের এই ভাবনা অনেকটাই স্বপ্নিক ভাবনা আমি মনে করি। এখানে তার ফিরে আসা 15ই আগস্ট, এটা চান্স হলো less than 1%। এখন সরকার ইতিমধ্যে সীমান্ত সহ দেশে প্রায় সবগুলো থানাতে গোয়েন্দা সংস্থাগুলোকে সরব রেখেছে তারা, যাতে আওয়ামী লীগ কোনো ধরনের বাড়াবাড়ি, কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে। কিন্তু কেন এই সতর্কতা? কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে, এটা বিশাল একটা দল, একটা বট গাছ। এবং আমরা যদি দেখি কিছুদিন আগে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, যে একদম আর্মি, বিজেপি, পুলিশ, একদম ওই যে কি বলা যায়, নৌ পুলিশ টুলিশ সহ সবাইকে আইনা এখানে এই পরিস্থিতি সামাল দেওয়া লাগছে, নাকানি চুবানি খাওয়াই ফেলছে। সুতরাং সারা দেশে যদি তারা সরব হয় একসাথে, তাহলে অবস্থা 12টার থেকে 14টা বাজে যেতে পারে। এখন সামনে যে নির্বাচনের খেলা শুরু হইতেছে, এটা হলো আসল খেলা। এবং আমার ধারণা যে পিআর পদ্ধতি, যেটা এখন এনসিপি এবং জামাত বলতেছে এটা ছাড়া নির্বাচন করবে না, আবার বিএনপিটা মানতেছে না, এইটা নিয়ে বড় যুদ্ধ সামনে হবে। এবং এই যুদ্ধে যদি পরিস্থিতি গোলাটে হয়, তাহলে এই সুযোগ নিতে পারে আওয়ামী লীগ, এমনকি সেনাবাহিনীও সুযোগ নিতে পারে। তখন সেনা শাসনকে আসার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। এবং এই পরিস্থিতিতে সেনা শাসন ঠেকানোর জন্য হলো, বিএনপি তার অস্তিত্ব রক্ষার জন্য হলো আওয়ামী লীগের সাথে গোপন আঘাত করতে পারে, এটাও উড়িয়ে দিতে পারেন না। এখন 15ই আগস্ট আওয়ামী লীগ যদি বড় ধরনের শোডাউন নাও করতে পারে, কিন্তু সে ওয়ার্ম আপ করবে, এটা নিশ্চিত। এবং এটা পরে তারা চমক দেখাবে এই ওয়ার্ম আপ দিয়েই, যে কত দানে কত চাল। এবং রাজনীতিতে যারা এখন নতুন খেলোয়াড়, হ্যাঁ, তারা হয়তো তাদের এক হুঙ্কারেই হয়তো পরিষ্কার করে ফেলবেন রাস্তা। বাড়িটির এখন হোল্ডিং নাম্বার ছাড়া কিছুই নেই। 6 মাস আগে সরকারি বুলডোজার দিয়ে বাড়িটিকে ভাঙা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। বলছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়িটির কথা। মাটির সাথে মিশে ফেলেও ওই বাড়িটিকে এত ভয় কেন? ভয় কি আসলে পোড়া বাড়িটিকে নিয়ে, নাকি ওই পোড়া বাড়িটি যে মানুষটির জন্য বিখ্যাত, সেই মৃত হয়েও বাঙালির কাছে আজীবন জীবিত মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে? বাঙালির ইতিহাসে অন্যতম একটি শোকের দিন 15ই আগস্টে কেউ ওই বাড়ির সামনে গেলে ঠেকাতে তৎপর হয়ে উঠেছে সরকার, সাথে যোগ দিয়েছে বিএনপি। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে
তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেলজয়ী পশ্চিম জার্মানির নেতা উইলি ব্রান্ডিট বলেছিলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরজ সি চৌধুরী বাঙালিদের বিশ্বাসঘাতক হিসেবে বর্ণনা করে বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতি বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে। 1975 সালের 16 আগস্ট লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হামলা হয় বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়িটিতে। সারা দেশে একে একে বঙ্গবন্ধু ও স্বাধীনতার স্মৃতি বিজড়িত ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয়। গত বছরের 15 আগস্টে ধানমন্ডির 32 নম্বর বাড়িটিতে যারা শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদেরকে চরমভাবে নাজেহাল করে হামলা চালায় সরকারি মব বাহিনী। এরপর গত 5 ফেব্রুয়ারি আগাম ঘোষণা দিয়ে সরকারি বুলডোজার দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়। এই বাড়ি থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে সম্পর্কিত প্রতিটি আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল। এই বাড়িটি থেকে সব নির্দেশনা দিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে সবচেয়ে বেশি অপদস্থ হয়েছে এদেশের স্বাধীনতা যুদ্ধ, তার ইতিহাস, এমনকি মুক্তিযোদ্ধারা। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের মনে হয়তো এক অজানা আশঙ্কা সবসময় কাজ করে। 32 নম্বর বাড়ি হয়তো বাংলাদেশের মানুষের মনে 71-এর স্বাধীনতার চেতনাকে আবার জাগিয়ে তুলবে, যেটি তারা গত 1 বছর ধরে দমন করে রাখতে চেয়েছেন। ধানমন্ডির 32 নম্বর বাড়িটির এখন হোল্ডিং নাম্বারটা ছাড়া কিছুই নেই। বছর ঘুরে 15 আগস্ট আসতে না আসতেই সরকারের মনে সেই 32 নম্বর নিয়ে শঙ্কা জাগলো। সরকার প্রেস সেক্রেটারি নব্য ফেসিবাদী বয়ান দিলেন, কেউ 32 নম্বরে যেতে পারবে না। এরই মধ্যে আওয়ামী লীগ সমর্থিত একটি অনলাইন গ্রুপ থেকে ঘোষণা আসলো, ফানুস উড়াবে তারা। সরকার এক অনলাইন ঘোষণায় ভয় পেয়ে গেল। ডিএমপি জারি করলো ফানুস উড়ানোর নিষেধাজ্ঞা। তবে সরকারের ভয়কেও ছাড়িয়ে গেছে বিএনপির কর্মকাণ্ড। 14 আগস্ট সারাদিন ধরে পুলিশ 32 নম্বরের রাস্তাটি বন্ধ করে রেখেছিল, কেউ যাতে জড়ো হতে না পারে সেজন্য আগে থেকে কড়া সতর্কতায় ছিল অধ্যাপক ইউনূসের পুলিশ বাহিনী। কিন্তু সন্ধ্যা হতে না হতেই সে বাধা শিথিল হয়ে যায় বিএনপির জন্য। বিএনপির কয়েকজন নেতাকর্মী মিছিল করে, সেখানে তারা ছাত্রলীগ সন্দেহে এক শিবির নেতাকে উত্তম মধ্যম দেয়। গত বছরের মতোই 32 নম্বরের সামনে মবের রাজত্ব কায়েম করে বিএনপি সমর্থিত লোকজন। আওয়ামী লীগ সন্দেহে তারা কয়েকজনকে পুলিশিও দেয়। প্রশ্ন হলো, সরকার এবং বিএনপির 32 নম্বরের পোড়া বাড়িটির প্রতি এত ভয় কেন? পোড়া বাড়িটির প্রতি ভয় নাকি বাড়িটির মানুষটির প্রতি ভয়? বঙ্গবন্ধুর প্রতি ভয় কেন সেটি বোঝার জন্য কোনো আওয়ামীপন্থী লেখকের দ্বারস্থ হওয়ার দরকার নেই। চলুন দেখে আসি বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বঙ্গবন্ধুকে কেন বাঙালি জাতির জন্য মহামানব আর তার বিরোধীরা কেন তাকে এত ভয় পায় সে সম্পর্কে কি বলেছেন। আলী ইমাম মজুমদার অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা। তিনি 2017 সালের 4 আগস্ট দৈনিক প্রথম আলোতে একটি কলাম লিখেছিলেন, যার শিরোনাম ছিল বঙ্গবন্ধুকে নিয়ে ভীতি সৃষ্টি কেন। সেই কলামের শুরুটা ছিল এমন, বঙ্গবন্ধু শব্দের আগে পরে অন্য কোনো বিশেষণ যোগ করতে হয় না। ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই, কিন্তু রয়েছে তার অমর কীর্তি। এদেশের কোটি কোটি মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থার পেছনে 30 লাখ শহীদের রক্ত এবং কয়েক কোটি মানুষের নানা ধরনের ত্যাগ রয়েছে। এই পথযাত্রায় সর্বশ্রেষ্ঠ সংগঠক ও নেতা ছিলেন বঙ্গবন্ধু। তিনি জাতির পিতা, এটা কেউই ভুলতে পারে না। তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোনো অঙ্গ সংগঠনের নেতা কর্মীর বাড়াবাড়ি যাই থাকুক না কেন, বঙ্গবন্ধু স্থান করে নিয়েছেন এসব কিছুর ঊর্ধ্বে। বঙ্গবন্ধুকে স্মরণ করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কতটা আলাদা সেটিও লিখেছিলেন আলী ইমাম মজুমদার। বলেছিলেন, ভারতে মহাত্মা গান্ধীর খুনি নথুরাম গোডসে ফাঁসি হওয়ার দিনটিকে একটি প্রভাবশালী সংগঠন শহীদ দিবস হিসেবে পালন করে, কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুর অবস্থান দলমত, জাতি, ধর্ম ও শ্রেণী বিভাজনের ঊর্ধ্বে। এটাকে আড়াল করার প্রচেষ্টা চলেছিল দীর্ঘ 21 বছর, কিন্তু দেয়াল ভেঙে মহাপরাক্রমে জাতির জীবনে প্রতিষ্ঠিত হয়েছে অশরীরী বঙ্গবন্ধু। মানুষ তাকে আপনভাবে সম্মান করে ও ভালোবাসে, কিন্তু ভয় পায় না। তবে আলী ইমাম মজুমদারকে কয়েকশো গুণ ছাড়িয়ে গিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 2020 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আসিফ নজরুল বঙ্গবন্ধুকে নিয়ে অনবদ্য কবিতাই রচনা করেছিলেন, শেয়ার দিয়েছিলেন ফেসবুকে। লিখেছিলেন, প্রিয় বঙ্গবন্ধু, আমার ভালোবাসা নিন, আমি আপনাকে ভালোবাসি। দর্শক, আপনার হয়তো নিজের কানকেও অবিশ্বাস্য মনে হতে পারে, আসিফ নজরুল সত্যিই বলেছিলেন তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজ শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।